আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি নিয়ে অনেকদিন থেকে বলছেন কথা বলার জন্য। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর টপিকটি হচ্ছে যে কারো ইমেজ কপি করলে কোনো প্রবলেম হবে কিনা, কারো সরাসরি গিগ ইমেজ অথবা পোর্টফোলিও ইমেজ কপি করলে কোনো সমস্যা হবে কিনা, আর এই ধরনের ইমেজগুলো কোথায় থেকে পেতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা কারো ইমেজ কপি করব কিনা। আমি যদি বলি যে আমার একটি ইমেজ কারো পছন্দ হয়ে গিয়েছে, সেটা হতে পারে কারো ওয়েবসাইট থেকে অথবা কারো পোর্টফোলিও থেকে দেখে অথবা কারো একটি গিগ ইমেজ থেকে দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে। এখন সেই ইমেজটিকে আমি ব্যবহার করতে পারবো? সর্বপ্রথম আমি বলবো তার যদি এখানে বিফোর আফটার কোনো কিছু থাকে তাহলে আপনি বিফোরটা নিতে পারেন। বিফোরটা নিয়ে আপনি আপনার মতো করে আপনি আফটার একটা রেডি করতে পারেন। কিন্তু হুবহু যদি কপি করে ফেলেন, মনে করেন একজন একটি একেবারে কমপ্লিট একটি প্যাকেজ একটা রেডি করে রেখেছে ইমেজ অথবা কোনো লোগো অথবা কোনো ওয়েবের কোনো একটি ইমেজ পুরোপুরি রেডি করে রেখেছে, আপনি একেবারে মনে করেন যে নিজের মনে করে নিয়ে নিলেন, মারাত্মক ক্ষতি আছে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে সে যদি কপিরাইট ক্লেম করে, যদি তার এরকম কোনো অপরচুনিটি থাকে, যদি করে থাকে, তাহলে আপনার বিরাট ধরনের সমস্যা আছে। অনেক সময় আমরা দেখি ইউটিউবে থাম্বনেল দিতে গিয়ে আমরা অনেক ধরনের ইমেজ ব্যবহার করে থাকি, সেটা সরাসরি কপিরাইট ইস্যুতে পড়ে যায় এবং কপিরাইট দিয়ে দিলে আপনি বিপদে পড়ে যাবেন। সরাসরি ওয়ার্নিং খেতে হবে আর কি, যেটাকে স্ট্রাইক বলা হয় ইউটিউবের ভাষায়। আচ্ছা, এই ইমেজগুলো আমরা কোথায় পাবো? বিশেষ করে আমরা যে পোর্টফোলিও আকার যে ইমেজগুলো আমরা নিব সেই ইমেজগুলো কোথায় পাবো? আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন। আমি আজকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছি না, কারণ আজকে সময়ের খুবই স্বল্পতা, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, ফ্রি ইমেজ ডাউনলোড সাইট দিয়ে আপনি যদি সার্চ দেন আপনার কাছে কী কী সাইট আসে আমি বলছি। সেটি হচ্ছে যে শাটার স্টক আসবে, তারপরে আপনার কাছে আসবে আনস্প্লাশ আসবে, তারপরে পিক্সেলস আসবে, তারপরে পিক্সা বাই আসবে, তারপরে আপনার freeimage.com আসবে, ফ্রি পিক আসবে। এই ধরনের অসংখ্য সাইট আপনার সামনে চলে আসবে। এই সাইটগুলো থেকে আপনার কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে, যে কাজটা আপনার কাছে মনে হচ্ছে যে না পারফেক্ট, আমার কাছে আমি এটা কাজটা কমপ্লিট করতে পারবো, ওই ইমেজটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি মনে করেন ফ্রি ইমেজ ডাউনলোড করে নেবেন সেটাও করতে পারেন, অথবা যদি আপনি প্রিমিয়াম নিতে চান প্রিমিয়াম নিতে পারেন। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা প্রিমিয়াম ইমেজ কিনে দেয়। একটা সিম্পল ইমেজ আপনার কাছে দেখে মনে হবে যে একেবারেই সিম্পল ইমেজ, $30 $40 করে একটা ইমেজকে কিনে দিচ্ছে তাদের এই কাজের জন্য। তা আমরা চেষ্টা করি অনেক সময় কি ওই ক্লায়েন্টদের কাছ থেকে কিছু কিছু ইমেজ নিয়ে আমরা আমাদের পোর্টফোলিওতে দেওয়ার জন্য, সেটা অনুমতি সাপেক্ষে। আমরা বিভিন্ন সময় এই কাজটা করে থাকি, কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম হতে পারে। আপনার একটি আপওয়ার্কে আপনি একটি পোর্টফোলিও দিয়েছেন, অথবা আপনি ফাইবারে একটি পোর্টফোলিও দিয়েছেন, সেখান থেকে গিগ ইমেজ দিয়েছেন, সেখান থেকে যদি কোনোভাবে যদি ওই ক্লায়েন্ট দেখতে পারে তাহলে আপনাকে এমনভাবে সে কপিরাইট ক্লেম করে বসবে যেটা আপনার আইডি পর্যন্ত গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো এই ধরনের সাইটগুলো থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে যেগুলো ইমেজ, একেবারে ইমেজ, সেই ইমেজগুলোকে আপনি কাজ করবেন। আপনি কাজ করার পরে যেটা কমপ্লিট আসবে সেটা বিফোর আফটার করে আপনি দিতে পারেন। আর সরাসরি কপি করবেন না প্লিজ। আপনারা কারো এই ধরনের ক্ষতি করবেন না, এটা তারও ক্ষতি করলেন, আপনার নিজেরও ক্ষতি করলেন। মানসিকভাবে অনেক সমস্যা হয় অনেকের। এই জন্য চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন নিজেরা একটি কাজ কমপ্লিট করার পর সেটাকে উপস্থাপন করার জন্য। আমি আজকে একটি পোস্ট দেখেছিলাম এক জায়গায়, এই জন্য আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি, যে তার হুবহু গিগ ইমেজকে কপি করে কিংবা লোগোকে কপি করে নিয়ে সে ইতিমধ্যে সেল দেওয়া শুরু করেছে। তাতে করে কি করলেন, আপনার আরেকজনের জিনিসটাকে কপি করে নিয়ে আসার পরে আপনি এটাকে চালিয়ে দিচ্ছেন আপনার মনে করে, আপনার নিজস্ব সম্পত্তি মনে করে, তখন কিন্তু ওই ব্যক্তিটার আপনি ক্ষতি করে আসলেন। যদিও আপনি ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করতে পারবেন না, আল্লাহ যদি ক্ষতি না চায়, তারপরেও একটু এই যে একটা সমস্যার ভিতরে ফেলে দিলেন, এটাই খুব খারাপ জিনিস। এজন্য চেষ্টা করবেন নিজে থেকে কিছু করার জন্য, নিজে থেকে মেনটেন করার জন্য। আমার মনে হয় খুব সহজেই আপনারা এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো থেকে খুব সহজেই আপনারা আপনাদের কাজগুলোকে রেডি করে নিয়ে, পারফেক্ট একটা পোর্টফোলিও রেডি করে নিয়ে পারফেক্ট কাজটাকে সাবমিট করতে পারবেন ক্লায়েন্টদের কাছে। আমার কাছে মনে হয় এটা এখন পর্যন্ত, কারণ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিংবা যারা এই ধরনের কাজের সাথে রিলেটেড আছেন, এখন পর্যন্ত এঙ্গেজ হয়ে আছেন, আপনারা অনেক ভালো কাজ জানেন। কাজ যারা ভালো না জানেন তাদের শেখার মানসিকতা আছে এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় সামনের দিকে অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কপিরাইট থেকে মুক্ত করতে হবে, কারো কপি করা যাবে না, সরাসরি নিজের কাজটাকেই আপনি উপস্থাপন করেন, আপনার যেমনই হোক না কেন কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন।
পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।